নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মোচার ঘন্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা পুরনো দিনের রান্না, যেটা আমি আমার মায়ের থেকে শিখেছি। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এর থেকে এই মোচার ফুলগুলোকে বার করে নিচ্ছি। আমি ফুলটার মধ্যে দেখো একটা লম্বাটে ডাঁটি আছে, যেটার মাথাটা গোল মতো, আর নিচে একটা ফুলের পাপড়ির মতো অংশ আছে। এই দুটোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমি এইভাবে সবকটা মোচার ফুলকেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি সবকটা মোচার ফুলকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও এটাকে করতে পারো। তো আমি ছুরি দিয়েই এগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ মোচাটাকে পুরো পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল আর সর্ষের তেল মিশিয়ে ভালো করে এটাকে মিনিট 5-এর জন্য ফুটিয়ে নেব। মিনিট 5 আমি ফুটিয়ে নিয়েছি মোচাটাকে। এবার দেখো, ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম। সেখানে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। সঙ্গে দুটো আলুকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর সঙ্গে দিয়ে দেব আদা বাটা আর জিরে গুঁড়ো। এই সবগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মোচা, যেটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি জলটা, সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। দেখো, আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। 5 মিনিট আমার হয়ে গেছে। আমার মোচা আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নিরামিষে এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি, যেটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা আমি দিচ্ছি, তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো। আর অল্প গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। অনেকেই চিনি খাও না, চিনির বদলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে 1 চামচ ঘিও আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে 2 মিনিটের জন্য আমি কিন্তু এটাকে রান্না করে নিয়েছি। 2 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, গ্যাসটা নিভিয়ে রেখে। দেখো, আমার মোচাটা কিন্তু হয়ে গেছে। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।